আমাদের সাথে আওয়ামী লীগ করা আমাদের অনেক বন্ধু বান্ধবরা আমরা সেখানে জানা যায় দেখেছি উপস্থিত। এবং বাংলাদেশে ঢাকার বাইরে শেষ সফর তিনি মাজার জিয়ারতে গিয়েছিলেন। সেখানে আমরা কথা দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে সেখানে পাশে থেকে তাকে কথা দিয়েছিলাম যে আমরা আপনার কিছু হতে দেব না। আমরা পারিনি তা সেই সময় আমাদের পক্ষে, আমরা আজকে এটা বলতে হয়, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমরা পারিনি। কারণ গোটা দেশে একটা ফ্যাসিজম এমনভাবে শিখর গেড়েছিল, সেখান থেকে আমরা তাকে মুক্ত করতে পারিনি। তিনি 8 ফেব্রুয়ারি ফিরলেন সেখান থেকে। 8 ফেব্রুয়ারি তিনি হাজিরা দিতে গেলেন এবং সেখানে তাকে কারাবরণ করতে হলো। তিনি গিয়েছিলেন আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে পায়ে হেঁটে সেখানে, আর বের হয়ে আসতে হলো দীর্ঘ সময় পর তাকে হুইল চেয়ারে করে। একজন সুস্থ নেত্রী হেঁটে যিনি গিয়েছিলেন কারাগারে, সেখান থেকে তাকে, এবং প্রতি মুহূর্তে সেখানে আমরা তাকে চিকিৎসা দিতে পারি। আমরা বারবার সেই সরকার তো আমরা বলবো না, সেই রেজিমের কাছে, রেজিমের অধিপতির কাছে আমরা বারবার বলেছি, অন্ততপক্ষে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসাবে এক বৃদ্ধ বয়সে একজন, তাকে অন্ততপক্ষে যেন চিকিৎসার বন্দোবস্ত করা হয়, সেইটা কিন্তু আমাদের আকুতি সেদিন টিকেনি। সেই একই ব্যক্তি গতকাল আপনারা দেখবেন শোক পাঠিয়েছেন। এটা তার উপলব্ধি, যদি সত্যিকারের উপলব্ধি থেকে সেটা ভালো। তিনি সেই শোকবার্তায় বলেছেন এবং তার ছেলে বলেছেন, গণতান্ত্রিক এই উত্তরণে তার প্রয়োজন ছিল। তারা এখন রিয়েলাইজ করতেছেন যে তাদের কথাবার্তার মধ্যেই রয়েছে তাদের যে সময়টা, তারা যে জনগণের প্রতি এবং দেশের প্রতি অবিচার করেছেন, তারা যেটি পুতুল সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, এটি আধিপত্য শক্তির কিরণক ছিলেন, তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। এটা যদি তাদের উপলব্ধি থাকে তাহলে ভালো। আমরা এই বিচারের প্রক্রিয়া তো চলবেই, চলমান, কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেন সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে তিনি আজকে গোটা জাতি, আজকে এখানে শুধুমাত্র বিএনপির মানুষজন যে কালকে এখানে জানাজাতে শরিক হয়েছিল তা কিন্তু নয়, গোটা মানুষের, এমনকি আওয়ামী লীগের অনেক মানুষ আমি দেখেছি, আমাদের সাথে আওয়ামী লীগ করা আমাদের অনেক বন্ধু বান্ধবরা আমরা সেখানে জানা যায় দেখেছি উপস্থিত। তো আওয়ামী লীগের অনেক লোকজন সেখানে উপস্থিত হয়েছিল। এর মানে বুঝতেই পারেন তিনি তার অবস্থান দিয়ে, তার কাজের মাধ্যমে তিনি সেটা অর্জন করেছিলেন। গোটা জাতির অভিভাবক হিসেবেই তিনি কালকে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আমাদের পাওনা এটাই, আমাদের অর্জন এটাই, এর বেশি আমাদের কিছু চাওয়ার নেই। তবে রাষ্ট্রের প্রশ্নে, জাতির প্রশ্নে, বিচারের প্রশ্নে এটা চলমান থাকবে তার স্ব গতিতে।